আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি থেকে আমি কিন্তু পাসপোর্ট সাইজের দুইটা ছবি তৈরি করেছি, যার সাইজ হচ্ছে 300x300, রেজুলেশন হচ্ছে 100 কেবির নিচে। এবং এখানে কিন্তু আমার সিগনেচারগুলো দেখতে পাচ্ছেন, আর এই সিগনেচারগুলো থেকে আমি দুইটা কিন্তু সিগনেচার তৈরি করেছি, যারও সাইজ হচ্ছে 300x80, রেজুলেশন হচ্ছে 80 কেবির নিচে। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অথবা যে কোনো পরীক্ষার জন্য হাতের ফোনটি দিয়ে পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করতে চাচ্ছেন অথবা একটা সিগনেচার তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু একটা ছবি উঠতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি, এরকমভাবে আপনারা একটা ছবি উঠবেন, এরকমভাবে আঁটিসাঁটি হয়ে বসবেন। বসার পর কাউকে বলবেন ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ফোকাস করার পর আপনাদের সামনে একটা ছবি সে তুলে দেবে। সেই ছবিটা এরকম হবে, মানে পাসপোর্ট সাইজ যেন ক্রপ করা যায় এরকম একটা ছবি আপনারা ভালোভাবে তুলে নেবেন। তারপরে আপনাদের কিন্তু সাইনটা খাতায় লিখে নিতে হবে। আমি কাগজে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে নিয়েছি। এরকমভাবে আপনারা সাইন লিখে নেবেন বা সিগনেচার করে নেবেন। ছবি এবং স্বাক্ষর কিন্তু করা হয়েছে এবং এটা কিন্তু আমি ছবি তুলে নিয়েছি আমাদের ফোনে। এবার মূল কাজে যেতে হবে আমাদেরকে। সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা পেয়ে যাবেন সার্চ বার, এখানে সার্চ দিবেন পিক্সেল ল্যাব লিখে। তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসলে এই অ্যাপসটা আপনারা প্রথমে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আগেই রয়েছে, যার কারণে আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এই অ্যাপসটা খুঁজে বের করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা লেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখাটা সিলেক্ট করে এখানে ডিলিট আইকনে ট্যাপ করে ওকেতে ট্যাপ করে লেখাটা ডিলিট করে দেবেন। তারপরে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ইমেজ এখানে আগে থেকে নিতে হবে, সেভ নিতে হবে। সেটা নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন 3 লাইন, এখানে ট্যাপ করে দেখতে পারবেন ইমেজ সাইজে ট্যাপ করবেন। তারপরে এখানে 300 লিখবেন, আপনাদের যেটা চাবে ফরমে সেটা লিখবেন। 300x300 কিন্তু আমাদের যাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে সেখানেও চায়, এবং পাসপোর্ট সাইজের ছবি মেক করার জন্য 300x300 কিন্তু লাগে। যার কারণে যারা পাসপোর্ট সাইজের ছবি মেক করতে চাচ্ছেন তারা 300x300 দিয়ে দেবেন। আর যদি কম বাড়া চায় তাহলে এখান থেকে আপনারা দিয়ে দেবেন, সিস্টেম একই। আমি ওকেতে ট্যাপ করছি, এটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ইমেজ হয়ে গেল। এখানে আপনাদের একটা ইমেজ কিন্তু নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর ফর্ম গ্যালারিতে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের সেই ইমেজটা মানে সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন, যে ছবিটা আপনি উঠেছেন। ওঠার পরে এই ছবিটা এরকম ইন্টারফেসে চলে আসবে। আসার পর এই ছবিটাও একটু ক্রপ করে নিতে হবে পাসপোর্ট সাইজ অনুযায়ী। আর পাসপোর্ট সাইজ অনুযায়ী ছবি ক্রপ করতে হলে আমি দেখে দিচ্ছি, এই সীনা বরাবর ক্রপ করবেন, এই সীনা বরাবর ক্রপ করবেন এবং এখানে এই বুক পর্যন্ত আপনারা এরকমভাবে কেটে নেবেন। আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা এটা উপর দিক নিয়ে আসবেন, এখানে বৃত্ত আইকনগুলো ধরে এখানে আমি এগুলো চাপিয়ে দিচ্ছি, আপনারা চাপিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সীনা বরাবর নিয়ে আসবেন। আমাদের কিন্তু সীনা বরাবর নিয়ে আসছি, এটাও সীনা বরাবর নিয়ে আসবেন। তারপর এটা একটু নিচ উপর দিকে নিয়ে আসবেন, তারপর উপর থেকে এটা একটু নিচ দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা ক্রপ করার মতো হয়ে গিয়েছে। তারপর আপনারা নিচে টিক চিহ্নতে ট্যাপ করে ছবিটা ক্রপ করে নেবেন। আমাদের কিন্তু ছবিটা কাটা হয়ে গিয়েছে। এবার এই ছবিটা আপনি এই পুরো ইমেজে অ্যাডজাস্ট করে দেবেন, মানে বিছিয়ে দেবেন। ছবিটা বিছিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন এখানে বৃত্ত আইকন থাকবে। এই বৃত্ত আইকনটা এরকমভাবে ধরে টেনে একদম নিচ দিক দিবেন। নিচ দিকে দেওয়ার পরে আপনারা এখানে সাইডে দেখতে পারবেন একটা অপশন থাকবে, এটা এরকমভাবে চেপে দিয়ে এই সাইডটা এরকমভাবে মিল করে দেবেন। মানে আগে যে ইমেজটা ছিল সেই ইমেজটার সাথে সেম টু সেম ভাবে আপনারা ছবিটা অ্যাডজাস্ট করে দেবেন বা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় যেন একটু বিন্দু পরিমাণ গ্যাপ না থাকে। বিন্দু পরিমাণ গ্যাপ থাকলে কিন্তু আপনাদের ইমেজটা কিন্তু পাসপোর্ট সাইজের হবে না। তারপর আপনারা এখান থেকে ইমেজটা সেভ করবেন। সেভ করার জন্য উপরে এই অ্যারোতে ট্যাপ করে তারপর নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন 300x300। আর আপনার ছবিটা যদি আগে থেকে রেজুলেশন বেশি হয় তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটির নিচে কিন্তু কাস্টমের জায়গায় একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা একদম লো সিলেক্ট করবেন। আমার এখানে যেটা সিলেক্ট রয়েছে ডিফল্ট সিলেক্ট করা ছিল, আমি সেটাই সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। তারপর আমাদের সামনে সেই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা গ্যালারিতে চলে যাব। দেখেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গিয়েছে।
এবার এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু রিমুভ করতে হবে। আপনার যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা চাবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা বসিয়ে দিবেন। যদি আপনারা শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করতে চান, সেখানে এইবার ২০২৩ সালে তারা চেয়েছে সাদা ব্যাকগ্রাউন্ড, যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করব। যার কারণে চলে আসলাম আমাদের গুগল ক্রোমে। গুগল করার পর আপনারা সার্চ বারে আসবেন, আসার পর সার্চ দেবেন remove.bg লিখে, আমার স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন লিখে সার্চ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোডে ট্যাপ করে দিয়ে আপনারা এখানে ব্রাউজারে ট্যাপ করে দেবেন। আর যে ইমেজটা আমরা নিয়ে আসলাম সেই ইমেজটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা যদি অ্যাড করতে চান, ডিফল্ট কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এডিটে ট্যাপ করবেন। ট্যাপ করে নিচে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। যে পরীক্ষায় যে ব্যাকগ্রাউন্ড চাবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। এখানে সাদা চেয়েছিল, এখানে সাদা দিয়ে আমরা সেভে ট্যাপ করে মানে ডাউনলোড আইকনে ট্যাপ করলাম। তারপর এখানে ডাউনলোড ইমেজে ট্যাপ করে দিলাম। আমাদের কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তারপর আরেকটি সিস্টেমে আমরা ডাউনলোড করছি। এখানে এই অপশনটা ফেভারিট সবার জন্যই। এখানে সিলেক্ট করে এখানে ডাউনলোডে ট্যাপ করে দিলাম। ডাউনলোড হয়ে গেল। এবার আমরা চেক দেব আমাদের ছবিটা কি আদৌ কোয়ালিটিফুল হলো, মানে যেটা চেয়েছে 100 কেবির নিচে হলো কিনা। যার কারণে আমি চলে যাচ্ছি অ্যালবামে, মানে আমাদের গ্যালারিতে চলে আসলাম। আসার পরে আমি একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, এই ছবিটার উপর ট্যাপ করছি, সাদা ব্যাকগ্রাউন্ড। এবার সবুজ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে এখানে আমি ডিটেইলটা দেখতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইল ইনফরমেশনে গিয়ে এই ছবিটা দেখাচ্ছে 285 কেবি। আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আপনাদের ছবি সেভ করার পর দেখতে পারবেন যে 100 কেবি চাইছে আপনাদের নিবন্ধন পরীক্ষার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, অথবা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে চাইছে 100 কেবি বা 150 কেবি, কিন্তু আপনার ছবিটা সাইজ হয়ে গিয়েছে 285। এখন এই ছবিটা আপনারা কিভাবে 100 কিলোবাইটের মধ্যে নিয়ে আসবেন? আবারও আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে। আমি পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। আসার পরে আগের ছবিগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে 3 লাইনে ট্যাপ করবেন। 3 লাইনে ট্যাপ করে আবারও চলে যাবেন ইমেজ সাইজে। যাওয়ার পরে এখানে 300:300 মানে 300x300 রেখে আপনারা যে ছবিটি এখন আপলোড করলেন বা আগে তৈরি করলেন সেই ছবিটি নিয়ে আসবেন। আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন, ট্যাপ করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর যে ছবিটা আপনারা তৈরি করলেন, এখানে আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডেরটা দেখাচ্ছি আপনাদের। এটা তৈরি করছি কিন্তু আমরা। তৈরি করে এখন আর ক্রপ করার কোনো প্রয়োজন নেই। এখানে টিক চিহ্নতে ট্যাপ করে দিয়ে এটা একটু টেনে ধরে আবারও আমরা সেই একই লেভেলের করে দেব। সেম টু সেম করে দেব। সেম টু সেম হয়ে গিয়েছে। এবার এটা সেভ করব। সেভ করার জন্য এখানে এই আইকনে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করব। তারপর যেরকম থাকবে, কাস্টম থাকলে কাস্টম, এখানে কিন্তু কোয়ালিটি কাস্টম রয়েছে, কাস্টমই থাক। তারপর সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দেবেন। আমাদের কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এটা দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে। গ্যালারিতে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে প্রথমটা। এখানে এবার আমরা এটা চেক দেব যে কত কেবির হলো। দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এটা কত কেবির হয়েছে, মাত্র 49.62 মানে 49.62 কেবি হয়েছে এবং 300x300। কিন্তু বন্ধুরা এভাবে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি খুব ইজিলি ভাবে হাতের ফোনটি দিয়ে কিন্তু তৈরি করা যায়। এবার আমরা আমাদের সিগনেচারটা তৈরি করব, আর সিগনেচারটা তৈরি করার জন্য আবারও পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই টেক্সট আইকনটা ধরে সিলেক্ট করে ডিলিট আইকনে ট্যাপ করে ওকেতে ট্যাপ করে দিয়ে এটা ডিলিট করে দেবেন। তারপর এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের ইমেজটা সিগনেচার সাইজে কনভার্ট করতে হবে। যার কারণে এখানে 3 লাইনে ট্যাপ করবেন, তারপর ইমেজ সাইজে যাবেন। যাওয়ার পর আপনাদের সিগনেচারের রেশিও বা মাপ যেটা চাইবে, আপনারা অ্যাপ্লাইয়ের যে আবেদন লেটারটা রয়েছে সেটা ভালোভাবে দেখবেন। সেখানে চাচ্ছে 300x80। আপনারা সর্বপ্রথম এখানে লিখবেন 300, তারপরে লিখবেন 80। এখানে 300x80 কিন্তু চাচ্ছে। আপনারা যদি শিক্ষক নিবন্ধনে কাজ করতে চান, মানে শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে চাইলে 300x80 চেয়েছে 2023 সালে। আর যদি আপনারা অন্য কোনো অ্যাপ্লাই করতে চান তাহলে সেখান থেকে দেখে এই মাপটা এখানে সেম ভাবে বসিয়ে দিয়ে ওকেতে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিগনেচার দেওয়ার মতো সিস্টেমে চলে আসছে। এবার আপনাদের সিগনেচারটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করে এখানে ফর্ম গ্যালারিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের যে কাগজে সিগনেচারটা করেছিলেন সেই কাগজটাই কিন্তু ছবি তুলে নিতে হবে, আগেই বলেছি। তারপর এটা সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এটা ক্রপ করে নেবেন। আমি বাংলাটাই দেখাবো। এরকমভাবে আপনার ক্রপ করে নেবেন।
এখানে বৃত্ত আইকনগুলোতে ট্যাপ করে আপনারা এরকমভাবে এগুলো চাপিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। তারপর এখানে আপনি ওকেতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই ইমেজটাও বা এই সিগনেচারটাও কিন্তু পুরো ইমেজ জুড়ে দিতে হবে। যার কারণে এখানে দেখতে পারবেন যে এই বৃত্ত আইকনে ট্যাপ করলে এটা কিন্তু বড় হবে এবং ওসার হওয়ার জন্য মানে এই সাইজটা এরকম একটু বেড়ে যাওয়ার জন্য এখান থেকে আপনারা এই সাইডের বৃত্ত আইকনে ট্যাপ করে একটু নিচ দিকে মানে সাইডের দিকে নেবেন। নিচ দিকে নিয়ে আসতে হলে নিচ দিকে নিয়ে আসবেন। এরকমভাবে নিচ দিকে নিয়ে আসলে এখান থেকে এটা একদম সেম টু সেম ভাবে করে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের সাইনটাও কিন্তু হয়ে গেছে। এবার সাইনটা একটু আমাদের কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন সেভের আইকন, এখানে ট্যাপ করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে দিবেন। তারপর আপনারা আমরা সেভ টু গ্যালারিতে ট্যাপ করব। তারপর এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা আমি চেক দিচ্ছি। চেক দেওয়ার জন্য গ্যালারিতে চলে আসছি। আসার পরে দেখতে পারবো যে এখানে আমাদের স্বাক্ষরটা চলে আসবে। স্বাক্ষরটা দেখতে পারছি। তারপর এবার আমরা চেক দেব স্বাক্ষরটার রেজুলেশন মানে সাইজ কত হলো। এখানে 3 লাইনে ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে মাত্র 15 কেবি হয়েছে। এভাবে কিন্তু হাতের ফোনটি দিয়ে ঘরে বসে নিজেই কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় এবং একটা সিগনেচার কিন্তু তৈরি করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।